কোরআনের জন্য ভালোবাসি, সেই জন্যই আমরা আল্লামা সাঈদীকে নিয়ে লিখেছি। আগেও ভালোবেসেছি, এখনো ভালোবাসবো। আল্লামা সাঈদীর সাথে ইনশাআল্লাহ আমরা জান্নাতেও থাকবো। বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আর যারা এই বিরোধিতা করেছে তারা এই বাংলাদেশেও থাকতে পারে নাই, পরকালেও আসল বিপদ আছে না নাই? হ্যাঁ, জনগণের টাকা খাওয়ার বিপদ আছে, জুলুমের বিপদ আছে, খুনের বিপদ আছে। তারা ভাবছে দিল্লি গিয়া শেষ, কিন্তু না, ওটা তো আল্লাহর বিচার যখন শুরু হবে তখন আসল বিচার শুরু হবে। এখন তো কেবল বিচারই শুরু হয় না, এটা ফেরাউনের জীবন চলতেছে আর কি। এটা লেডি ফেরাউন। এটা কি ফেরাউন? লেডি ফেরাউন। আল্লামা সাঈদী রহমতুল্লাহ 13 বছর কারাগারে কাটায় জীবন দিয়ে দিচ্ছেন, তবু ইমান দেয় নাই। আমরাও জীবন দিব, ইমান দিব, জীবন দিব, ইমান দিব না। আল্লাহ আমাদের ইমানকে আপনি অটল অবিচল রাখেন, বলেন আমিন। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। ঠিক না বে ঠিক? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ আল্লামা সাঈদীর কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকেও তুমি শহীদের মৃত্যু দিও, জোরে বলেন আমিন। এরপরে আর অনুরোধ, এটা হচ্ছে ও মদিনার মাটিরে এই গজল বলতেই হবে, রশ্মি লাগাই দিছে, মানে তাকিদ। আল্লাহ হ্যাঁ হ্যাঁ তাকিদ, আল্লাহ যেরকম করে তাকিদ দিয়ে অনেক কথা বলছে, উনি তাকিদে বলতেই হবে, বলতে হবে না, বলতেই হবে। মাশাআল্লাহ। আমার ভাই কি বলেন, গাবো ইনশাআল্লাহ? আমি তো ভাবছিলাম 11টা শেষ করে মনোজাত দিয়ে একবার এতক্ষণ থাকবো অলরেডি গোপালগঞ্জ। বলবো আলহামদুলিল্লাহ, সবাই যেহেতু শোনার চেষ্টা করছেন, আমার ভাই যেহেতু বলতে বলছে, আমার ভাইয়ের আবদাত আমি ফেরাতে পারি না। আর যাদের দোয়া কবুল হয় এরকম অনেক আমার বাবাজিরা বসে আছেন, তাদের অনুরোধ আমি ফেলতে পারি না, পারি? হ্যাঁ হ্যাঁ, পুরোটা দেখি কতটুকু গাওয়া যায়। আমার তো গোলাতে হবে নাকি বলেন, দেখি আল্লাহ কতটুকু গাওয়ার তৌফিক দেয়। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা।
দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এরপরে আর অনুরোধ আসছে, আজকে আর কিছু বলবো না, আমরা মোনাজাতে চলে যাব, আমরা মোনাজাত করব।